তামিম ইকবালের হার্ট অ্যাটাক বিকেএসপিতে হয়েছিল, সেই সময় আপনি উপস্থিত ছিলেন, কি দেখলেন, কি হয়েছিল? আসলে মানে সত্যি বলতে কি, তামিম মৃত্যুর হাত থেকে বেঁচে আসে। তামিমের যখন সকালে হার্ট অ্যাটাক একবার হয়েছে, তখন কিন্তু সে মেডিকেলে যায়, কিন্তু মেডিকেলে যাওয়ার পরে ওখানে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তাররা কিন্তু তাকে কখনোই বলে নাই যে তুমি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাও। মানে তার অবস্থা একটু খারাপ ছিল তখন, ডাক্তাররা এটা বুঝবে এবং তাকে বলছে যে তুমি এখানে রেস্ট নাও, তারপরে যা কিছু করবে, কিন্তু সে শুনে না। হয়তোবা আমি জানি না, হয়তোবা সে তখন ওই মুহূর্তে এই মেডিকেলের উপরে ফেটটা পায় নাই, এটাও হতে পারে। সে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে যাবে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করতে বলেন শিপনরে। তো শিপন তখন আমারে ফোন করে যে মন্টুদা, আমাদের এই বিকেএসপিতে একটা হেলিকপ্টার নেওয়ার ব্যবস্থা করেন, তামিমের অবস্থা খুব খারাপ। আমি তাড়াতাড়ি আমার ডিজি মহোদয়কে জানাই যে ব্যাপারটা এরকম স্যার, যে আমাদের এখানে হেলিকপ্টার নামবে, তামিমকে নিয়ে যেতে হবে। ডিজি মহোদয় সাথে সাথে বলে যেখানে খুশি কোন জায়গায় নামবে আপনি ব্যবস্থা করেন, এবং আমাদের যেগুলো যে ডাক্তার আছে প্রয়োজনে তাদেরকেও সাথে পাঠান। তো বাইরে আমাদের ডাক্তার স্বামী তার সাথেই ছিল, তাকে সকাল থেকেই তার সাথে মেডিকেলেও গেছে, এবং পরবর্তীতে যখন তামিমকে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় সেখানেও উনি ছিলেন, এবং ওই মেডিকেলের ফজিলতুন্নেসা মেডিকেলেরও একজন ডাক্তার ছিলেন। তাকে যখন নিয়ে আসা হয় হেলিকপ্টার অ্যাথলেটিক্স মাঠের নামে নিয়ে আসা হয়, হেলিকপ্টারে তোলার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু তার মুখ দিয়ে ফ্যাপড়া উঠে আর পালস পাওয়া যাচ্ছিল না। তো ওই মুহূর্তে ডাক্তাররা চিন্তা করছে যে সে হয়তো মারাই যেতে পারে, আমাকে ইমিডিয়েট কি করা উচিত সেটার চিকিৎসার জন্য, যদি হেলিকপ্টারে তোলা হয় সে মারা যাবে। আবার তাকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে এই যে ফজিলতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং ওখানে তাকে শক দেওয়া হয়। এবং এখানে মানে ডালিম, আমাদের যে ট্রেনার ডালিম ছিল সাথে, সে কিন্তু বুকে অনেক চাপ দিয়ে পালস পায় নাই, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করার পরও পালস পায় নাই। তারপরে ওখানে গিয়ে শক দেওয়া হয় তাকে, 3বার থেকে শক দেওয়ার পরে যখন কিছুটা নড়াচড়া করে, তখন তাকে আবার ওটিতে নিয়ে যায় সাথে সাথে। এবং এইখানে আমি বলবো যে সবাই বিকেএসপি পরিবার, অর্থাৎ বিকেএসপির যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, তারপরে আমাদের ডিজি মহোদয়, আর মানে যেভাবে খুশি আমাদেরকে বলে যে আপনারা হেল্প করার জন্য এগিয়ে আসেন, বিসিবিউতা গোটা দেশবাসী তার দোয়াতেই আমার মনে হয় যে তামিম আজকে জীবন ফিরে পেয়েছে। কারণ ওই মুহূর্তে তাকে যদি আমরা হেলিকপ্টারে তুলতাম, তাকে আর বাঁচানো যেত না। এটা আল্লাহর তরফ থেকেই ডাক্তারদের যে মানে ওখানে ডাক্তার যারা ছিলেন, তারপরে দেবু ছিল, এরা বুদ্ধি করেই তাকে আর হেলিকপ্টারে না তুলে তাকে মেডিকেলে নিয়ে যায়। আমি মনে করি যে সবার দোয়ায় তামিম বেঁচে উঠছে। একদম স্যার, সবার ভালোবাসা। এবং স্যার প্রাথমিক চিকিৎসা যখন সে হার্ট অ্যাটাক বোধ করছে কিংবা গ্যাস্ট্রিকের নাকি ওষুধও খেয়েছিল, ওই সময়টাতে প্রাথমিক চিকিৎসা কি বিকেএসপিতে নিয়েছিল? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসাটা বিকেএসপি থেকে নিয়েছে। মানে বুকে ব্যথা হচ্ছে, যেহেতু তামিম একজন বড় স্টার, দেশের জন্য বড় সম্পদ, তো আমাদের এই মেডিকেলে, আমাদের বিকেএসপি মেডিকেলে ওই ধরনের কোনো যন্ত্রপাতি নাই, যার জন্য তাকে তার খারাপ অবস্থা থেকে আমাদের ডাক্তার, ওখানে শামীম ভাই ছিলেন, শামীর ছিলেন, তারা কিন্তু সাথে সাথেই রেফার করেন ফজিলতুন্নেসা, যেটা এখন কেপিজি হাসপাতাল। স্যার উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে তাকে নেওয়া হয়েছে ঢাকায়, এবং
সর্বশেষ অবস্থা আপনি কি জানলেন, কি শুনলেন? এখন ভালো আছে, সবার দোয়ায় তামিম এখন ভালো আছে। আশা করি যে আশঙ্কা মুক্ত। তারপরেও ডাক্তারদের পরামর্শেই তাকে চলতে হবে কিছুদিন। ডাক্তাররা এই ব্যাপারে আরও সাজেস্ট করবে, ওইভাবেই তাকে কিছুদিন অবশ্যই মেনে চলতে হবে। মানে আমরা যেটা ভিতরে দেখেছি, মানে একদম তো ওটিতে তো কাউকে অ্যালাউ নাই, এটা তো আপনারা জানেন। আমরা বাইরে যেটা কম্পিউটার থেকে দেখছিলাম, ওখানে ডাক্তাররা যেটা আমাদেরকে ব্যাখ্যা করছিল, ভিতরে অপারেশন চল, বাইরে ডাক্তার আমাদেরকে ব্যাখ্যা করছিল ওই কম্পিউটার দেখে। ওর একটা সাইডে মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। এই বন্ধ হওয়ার জন্যই তারা কী করেছে, সাথে সাথে তাকে একটা রিং করিয়ে ওই বাইপাসটা মানে চালু করে। আচ্ছা, মোট কয়টি রিং পরানো হয়েছে স্যার? একটা রিং করানো। একটা রিং। স্যার, হার্টের সমস্যাগুলো ডক্টররা বলেন যে জেনেটিক্যালি বাবার থাকলে সন্তানের থাকে। তার বাবাও হার্ট অ্যাটাকে মারা গেছেন, তার বড় ভাইও রাফিজ ইকবাল কিছুদিন আগে ব্রেন হ্যামারেজ শুনছিলাম হয়েছিল। স্যার, এই যে ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলিগত এই অসুখটা, এটা ক্রিকেটে কি প্রভাব ফেলে? ধরেন তামিম ইকবালকে আবার ক্রিকেট খেলতে পারবেন স্বাভাবিকভাবে? ধরুন একটা বাইপাস তো না, এটা রিং করানোর পরে এটা ডাক্তারদের সাজেশন অনুযায়ী তাকে চলতে কিন্তু হবে, এর বাইরে যেতে পারবে না। ওই ধরনের খেলাধুলা করতে পারবে কি না সন্দেহ আছে আমার। কারণ ধরুন একটা লিগ খেলছে, তো লিগ খেলার ভিতরে তো তাকে অনেক কিছু কাজ কারবার আছে। তো এখন ডাক্তাররা তাকে ওই পারমিশন দেয় কিনা। আমি এর আগেও যাদের মানে রিং পরানো হয়েছে, দেখা যাচ্ছে ভারী কাজে করতে মানা করে। এটা অবশ্যই ডাক্তারদের সাজেশন অনুযায়ী চলবে, আমি এটা সঠিক বলতে পারবো না। কারণ ডাক্তাররা তাকে যেই পরামর্শ দিয়ে চলবে সেইভাবেই সে তাকে চলতে হবে। আমি এখনো পর্যন্ত দেখি নাই যে মানে রিং টিং পরানোর পরে মানে আগের মতো সে খেলতে পারছে। আচ্ছা স্যার, নিশ্চয়ই দেখেছেন সাকিব আল হাসান তার বন্ধুর পাশে দাঁড়িয়েছে, বলছে বন্ধু ভাই যেন ফিরে আসে। এইটা